তাহলে দেরি হয়ে গেল। জি 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 ভাই, জি চল চল। আরে যারা বিয়ে করতে যাইতেছি বহুত কেন আপনি আপনি আমার কন্ডিশনও বুঝতেছেন না, আমি কেডা। আপনি কি রুনালা লানি যে কণ্ঠ শুনে বুঝে আলাম আপনি কেদা? না আমি বুঝি নাই, আর বুঝতে টাইম আমার নাই, ইচ্ছা আমার নাই। আমি বিয়ে করতে যাইতেছি, চল এলো। আপনি তো আমাকে ছাড়া অন্য কারো বিয়ে করতে পারবেন না। মানে কি কেডা আপনি? আপনি আপনি তাহলে আমার চিনতে পারছেন। কাজী সাহেব, শুরু করেন। শুরু করবো কেমনে? আগে তো বসার ব্যবস্থা করতে হইব। খাড়ায় খাড়ায় তোর বিয়ে পড়ান যাইব না। ও আচ্ছা, ঘটক সাহেব, হ্যাঁ? বারান্দার মধ্যে একটা পার্টি পিছনের ব্যবস্থা করেন। ও বাহিরে যাই কি হইব, সোফাই তো আছে। এই সোফার মধ্যে বসে কি বিয়ে বান যাইব না? হ্যাঁ যাইব। এই যেতে দেবো, আরাম করে দেবো। কি শুরু হয়েছে গেল উল্টা পাল্টা? উল্টাপাল্টা কি শুরু হয়েছে? যা হইতেছে ভালোই তো হইতেছে। কেন কালকে আপনি আমরা দেখতে যান নাই? দেখতে গেছি, আর আপনি যদি আমি বিয়ে করবো না এটা তো জানাই দিছি। কে জানো না তুমি? আরে কি জানার মধ্যে বললাম আমি না, মারে রাত করে ফোন করে রেজাল্ট আনাই দিছি। রেজাল্ট ফেল, রেজাল্ট ফেল, বুঝছেন? এটা তো জানাইছে। তারপর হাজ্যে গুজে পড়ছেন, ঝামেলা করেন না, সরেন, আমি বিয়ে করতে যাইতে। এসে খারান, আপনি জামগো গ্রামের এই সাইনারে বিয়ে করতে যাইতেছেন, ওটা কিন্তু আমি জানি। জানলে আবার পাগলামি করতে আইছেন লিগা। তাহলে আপনি সাইনের মতো মেয়ের বিয়ে করতেছেন, আমার সমস্যা কি? আপনার সমস্যা আমি বলছি। তাহলে আমার কোনো সমস্যা নাই, আমার বিয়েও করবেন না, এটা আবার কেমন কথা? আরে আপনার সমস্যা আছে না নাই কোনো নাই তো জানি না। সমস্যা থাকলে কি না থাকে আমি তো বিয়ে, এই কি শুরু হইলো? হ্যাঁ মাইকো মাইকো। খবরদার, ডোন্ট টাচ মি। আমি কি এমনি কাজে নিয়ে আসি নাই, বিয়ে করবো এর জন্য নিয়ে আসি। আর সাইনের মতো একটা ডাবিং মেয়ের আপনি বিয়ে করতে পারবেন, আমার মতো একটা নায়িকার আপনি বিয়ে করতে পারবেন না, এটা তো আমি বুঝতেছি না। আমি নায়িকার আমি বিয়ে করব না। আমার যারা বিয়ে করার ইচ্ছা আমি তারাই বিয়ে করবো, বিয়ে করতে যাইতাছি। সরেন। এই যে আপনি যদি আমার এখন বিয়ে না করেন, কিসে? বিষের বোতল আমি লয়েই আইছি, এখন আমি এই বিষটা খেয়ে মরে যাব। আচ্ছা তুই দেখ তো বাবুর কি অবস্থা। ঠিক আছে, আমাদের সব রেডি হইতেছে কিনা, ভালো হয়ে থাকে যেন, দুর্নাম না যেন আমার। আর তুই যা তাড়াতাড়ি দেখ বরযাত্রীর অবস্থা কি। যা আইতেছে কদ্দুর। চাচা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে? আমাকে চাইনা যে ছেলের লোকে বিয়া, এই বাড়িতে আমাকে কাশিম কাকার মেয়ে ইরানি আছে না, হে বিয়ের দাবি নিয়ে উঠছে। কি জানি ওই বাড়িতে বিয়ার দাবি নিয়ে উঠবো কেন? কেন বোঝানো না? ছোটবেলা থেকে তো আমার সাথে সবকিছু নিয়ে কম্পিটিশন করে, পারে তো না, খালি ফাউ চালাকি গুলা করে। পড়াশোনায় তো মারছে ডাব্বা, এখন চিন্তা করছে যে আমার বিয়েটা পন্ড করব। আমারে দেখতে যাওয়ার আগে ওই মেয়েরে দেখতে গেছিল, যখন শুনছে অরে পছন্দ না করে আমারে পছন্দ করছে, আমারে বিয়া করতেছে, ওরে নিতে পারে নাই, মাথা নষ্ট হয়ে গেছে। সবখানে তো মাথা নষ্ট করলে হইব না। অরে দেখছে পছন্দ তো আর করে নাই। ও হ্যাঁ, ইতালি পোলা দেখে কাশেমের মায়ের মাথা নষ্ট হয়ে গেছে আর কি। চাচা বউ সাইজা কাজে নিয়ে উপস্থিত, ওরে ঠেকান। ও যে আমার শুভ কাজে একটা বাগড়া দিব, এটা আমি বুঝতে পারছিলাম আগে, কিন্তু ও যে এত বড় একটা ঝামেলা সৃষ্টি করব সেটা আমি বুঝি নাই। কাছে নিয়ে গেছে সরাসরি। হ্যাঁ, কি করবো আব্বা? ও ঝামেলা কর বাড়িগুলো আমি মাইনা নিমু। আমি যাইতেছি এখন কাশ্মীর বাড়ি। না না আব্বা, কাশিম কাকার বাড়িতে যাই এখন সময় নষ্ট করা যাব না। ওই ছেলের বাড়িতে চলো, তুমি ঘর বাড়ি তালা দাও, আমি গেলাম। হাই চল। এই তাহলে না বের কর, দেখ এর পাশে আছে নিয়ে।